घर बनाने को जी चाहता है, वही घर बनाने को जी चाहता है। यही है तमन्ना, यही आरज़ू है, यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनने को जी चाहता है। पवित्र माहे सफरुल खैरे द्वितीय जुमा पड़ार मानुषे सैयदुल अय्याम सकल दिनेर श्रेष्ठ दिन 80 বার दुरूदे मुस्तफा पढ़ले 80 বছরের সগীরা গুনাহ মাফের দিন। जुमार दिन सबार आगे एसे सबार शेषे बेर होले एकटा गरीबेर हज तथा कबुल हवा हजेर सवाबेर दिन, अल्लाह एवं रसूलेर सन्तुष्टि अर्जन करे अल्लाहर देवा जन्नातेर मालिक हवार दिने आजाने ध्वनि शोना मात्र मस्जिदे सबार आगे आसार एवं बसार नसीहतपूर्ण बयान शुने मरीचिका पड़े जावा हृदयटाके उज्जीवित करार जेई सुजुगटुकु अल्लाह आमादेरके दियेछेन, सेई मुनीब मालिक रब्बे करीमेर दरबारे আমরা শুকর আদায় করছি। জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছু হতো না, সেই নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रौज़े पाक सोनार मदीना जनाई लक्ष कोटी सलातु सलाम आबार एकबार मोहब्बतेर आवाजे पड़ी अल्हम्दुलिल्लाह। गत जुमातेओ एकई आयाते करिमा तेलावात करे आलोचनाय छिलाम, तार धाराबाहिकता आजकेओ एक ही आयात तेलावात करेছি। रब्बे करीम এই আয়াত এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনটা পরিবর্তন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। গত জুমাতে আলোচনায় ছিলাম নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহার সাহাবা सैयदना अब्दुल्ला इब्ने अमर रदियल्लाहु ताला अन्हु থেকে रिवायत আমার নবী ইরশাদ করছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। सही बुखारीर हदीस। नबी शमसुद्दोहा इरशाद करছেন সেই প্রকৃত মুসলমান যার জিহ্বা হতে যার হাত হতে তার অপর মুসলমান ভাই নিরাপদ থাকে এবং সেই প্রকৃত হিজরতকারী যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে ওই ব্যক্তি হলো রবের দরবারে প্রকৃত মুমিন মুসলমান। বড় করে বলি প্যারা হাজরিন, এই ছোট্ট হাদিসে পাক মুমিন হওয়ার আলামতের ভিতরে
প্রথম আলামত হলো তার অপর মুসলমান ভাইয়ের গীবত, পরনিন্দা, যেগুলা মুখ দিয়ে বের হয় এগুলা না করা, এবং হাত দিয়ে তার মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন না করা, যতটুকু সম্ভব সুন্দর ব্যবহার। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা আনাস ইবনে মালিক খাদেমে মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি ওয়া ইউহিব্বু লিনাফসিহি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমার নবী বলছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনি কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য তুমি নিজের জন্য যা পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে। অর্থাৎ আপনি যেটা খাবেন, মুমিন হলে আপনার প্রতিবেশী ভাইও সেটা খাওয়াবার চেষ্টায় থাকবেন। আপনি যেটা পরিধান করবেন, আপনার মুমিন ভাইকেও সেটা পরিধান করার চেষ্টা করবেন। আপনি আপনার মুমিন ভাইকে আপনার সামর্থ্য অনুসারে সাহায্য করবেন, যাতে আপনার প্রতি তার অন্তরে এবং আপনি তার অন্তরে আপনি এই ভালোবাসাটুকু যেন বৃদ্ধি পায়, সেই কাজ করাই হলো প্রকৃত মুমিন মুসলমানের কাজ। বড় করে বলি। প্যারা হাজরিন, সৈয়দুনা নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকল মুসলমান একজন ব্যক্তির সমতুল্য। যদি তার চক্ষু অসুস্থ হয় তবে তার সমস্ত দেহ অসুস্থ হয়ে পড়ে। যদি তার মাথা আক্রান্ত হয় তাহলে তার সমস্ত শরীরই আক্রান্ত হয়ে পড়ে। আমার নবী এভাবে বুঝাচ্ছেন, এ আমার উম্মতেরা শোনো, একজন মুসলমান সমস্ত মুসলমানের সমতুল্য। অর্থাৎ আমাদের মুরব্বী যদি অসুস্থ হয় তাহলে তার অসুস্থতার ব্যথায় সমস্ত মুসলমান ব্যতীত হওয়া। দ্বিতীয় নম্বর, কোন মুসলমানের মাথা ব্যথা হলে সমস্ত মুসলমানের মাথা ব্যথা তথা তার মতো তার জন্য দোয়া করা, তার সাথে থাকা, তাকে সাপোর্ট দেওয়া। কারণ মুসলমানের ভিতরে একজন আর একজনের পরিপূরক
এক মুসলমান বিপদে পড়েছে, আরেক মুসলমান হাত বাড়াবে, এটাই হলো আল্লাহ এবং রাসূলের হুকুম। বড় করে বলি সুবহান। সেই কাজ বর্তমান সমাজে আপনি যদি একটুখানি দেখেন, মুসলমানের সমাজে ওই কাজ এখন আছে। নিজের আপন রক্তের ভাই অসুস্থ, তার আপন আরেকজন ভাই সুস্থ, দেখতেও যাচ্ছে না, খবরও নিচ্ছে না, তার অসুস্থতার খবর শুনেও তার জন্য একটুখানি দোয়াও করছে না। এইরকম কঠিনতম কঠিন কলবওয়ালা কিছু মানুষ বর্তমান সমাজে উঠে পড়েছে, যাদের কারণে সমাজ যেই দিকে যায় সেই দিকে লাঞ্ছনার সীমারেখায় পৌঁছছে। আর আমরা মুসলমান মুখে দাবি করি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, সত্যিকারের ভালোবাসা আমাদের কাছে অভাব। বড় করে বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী আর বলেন, ওয়ান আবি মুসা الأشعري رضي الله تعالى عنه قال عن النبي صلى الله تعالى عليه وسلم قال المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعدا ثم شبك بين أصابعه। সহিহ বুখারীর হাদিস। আমার নবী শামসুদ্দোহা ইরশাদ করেছেন, মুমিন মুমিনের জন্য অট্টালিকার সমতুল্য, অর্থাৎ মুমিন মুমিনের জন্য অট্টালিকার সদৃশ্য, অর্থাৎ মুমিন মুমিনের জন্য একটা বাড়ির সমতুল্য, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে। যেমন মসজিদ, কত সুন্দর মসজিদ, এই মসজিদটাকে মজবুত করেছে এই পিলার গুলা, চতুর্দিকে দেওয়াল গুলা। একজন মুসলমানের কাছে আর একজন মুসলমান এইরকম সাদৃশ্য, একটা ঘরের সাদৃশ্যের মতো। যদি মুসলমানের ঘরই, এগুলো আওয়াজ করতে হচ্ছে, এখন জুমার টাইমে কাজ করতেছে। সালাতুনে ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামে শেরে বাংলাদেশ জনাবাস রসদ হরদম হাজারা জাহাঁ গোলাম শো সালাতুনে বন্ধুরে, এক মুসলমান আরেক মুসলমানের কাছে একটা ঘর, দরওয়াজা না থাকলে ওই ঘরের যেমন নিরাপত্তা নাই। এক পাশে দেওয়াল আছে, আরেক পাশে দেওয়াল নাই, যেমন ওই ঘরের নিরাপত্তা নাই। চতুর্দিকে দেওয়াল আছে, উপরে ছাদ নাই, যেমন নিরাপত্তা নাই। ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের কাছে আর একজন মুসলমান ঘরের ভিতরে মুসলমানের সুখে দুঃখে মুসিবতে হাত বাড়িয়ে দেওয়া, এটা একজন মুমিনের কাজ। তার অপর মুমিন মুসলমান ভাইকে সাহায্য করা। যারা এই কাজ থেকে দূরে সরে যাবি, সে ওই ঘরের মতো, যেই ঘরের চতুর্দিকে দেওয়াল আছে কিন্তু ছাদ নাই, ছাদবিহীন ঘরের যেমন মূল্য নাই, তেমন ওই নিজেকে মুমিন বললেও তার মুমিনের কোনো কল্যাণ নাই। কারণ আমার নবী বলেছেন, একজন প্রকৃত মুমিনের আলামত হলো
তার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান ভাই রক্ষা পাওয়া। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী আরো হাদিসে পাকে বলেন, ওয়ান আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال لا يحل للمسلم أن يهجر أخاه فوق 3 أيام يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام। আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেন, উম্মত শুনো শুনো, কোন মুসলমানের জন্য তার ভাইয়ের সঙ্গে শরীয়তের কারণ ছাড়া 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকা বৈধ নয়। আবারও বলি, আমার নবী বলেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 আইয়ামিন ইয়ালতাকিয়ানে ফায়ুরিদু হাযা ওয়া ইউরিদু হাযা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের জন্য তার শরঈ বিধান হলো, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে কোন রকমের শরীয়তের বিষয়াদি নিয়ে তর্কাতর্কি হলেও যদি কোনো শরঈ কারণ ছাড়া 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা, এটা ইসলাম তথা কোরআন সুন্নাহ ইসলাম বৈধ করে নাই, বৈধ নয়। প্রতি 2 জন মুখোমুখি হলে একজন এদিকে অপরজন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, এই 2 জনের মধ্যে যেই ব্যক্তি প্রথম সালাম দেয় ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন মুসলমান। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। বুঝেন নাই? 2 ভাই ঝগড়া ফসাদ করার কারণে কেউ কারো মুখ দেখে না, কেউ কারো চেহারা দেখে না। আমার নবী বলে, শরীয়তের কারণ ছাড়া যদি 3 দিনের অধিক কথা না বলো, এটা একজন মুসলমানের জন্য বৈধ নয়, এটা জায়েজ নয়। ওই অবস্থায় একজন উত্তর দিক থেকে আসছে, আরেকজন দক্ষিণ দিক থেকে আসছে, একজনের মুখ একজন দেখছে না, কিন্তু ওই সময় যেই ব্যক্তি আগে সালাম দিবে, এই সালামটা যেই ব্যক্তি আগে দিবে মধ্যস্থতার জন্য, একত্রিত হওয়ার জন্য, মিলিত হওয়ার জন্য, মুসলমান ভাই এটা বোঝানোর জন্য যখন সালাম দিবি ওই সালাম দাতাই উত্তম ব্যক্তি। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ান নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم مثل المؤمنين فيه تودهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى। সহিহ মুসলিমের হাদিস। আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেছেন, মুমিন গুণের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়ার্দ্রতা, সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের মতো। বড় করে বলি, আর একটু আওয়াজ করে। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন গণের এক মুমিন আরেক মুমিন তথা মুমিন গণের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়ার দাতা, সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের ন্যায়। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন সমস্ত দেহ ডেকে আনে অনিদ্রা এবং তাপ। যেমন বর্তমান একটা ভাইরাস, এটার নাম নাকি চিকনগুনিয়া রোগ। চিকনগুনিয়া রোগ, কালকে জিজ্ঞেস করলাম এটা কি রকম রোগ, বলে এটা জ্বর হয়, এটার কারণে হাত পা ব্যথা হয়। সামান্য জ্বর হওয়ার সাথে সাথে শরীরগুলা ব্যথা হয়ে যায়। এই চিকনগুনিয়া রোগের মতো আমার নবী শামসুদ্দোহা বলেন, যদি একজন মুসলমান অসুস্থ হয়, সমস্ত মুসলমান আক্রান্ত হয়। কারণ একটা দেহের মতো, সমস্ত মুসলমান একটা দেহের মতো। এক পাশ আক্রান্ত হলে চারি পাশ আক্রান্ত হয়ে যায়। মাথা ব্যথা হলে আর ঘুম আসে না, মাথা ব্যথা হলে আর তার শরীর শান্তি পায় না, শরীর ব্যথা হলে তার ঘুম আসে না। ঠিক তেমনি ভাবে আমার নবী শামসুদ্দোহা বলেন, যার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন সমস্ত দেহে ডেকে আনে অনিদ্রা এবং তাপ। অর্থাৎ যদি সামান্য ব্যথা পায়, ওই দিন হঠাৎ করে জ্বর উঠে গেল, জ্বরের কারণে সারাটা রাত ঘুমাতে পারি নাই, ঘুমও আসে নাই। রাতের বেলায় মাহফিল, আবার ঘুমাতে পারি নাই। গত জুমাই আলোচনা করার সময় গলার আওয়াজ এত কঠিন ছিল, এত কষ্ট হয়েছিল, কারণ এটা আপনার শরীরটা আল্লাহ প্রদত্ত দয়া। এটা যদি চাই না অটোরিকশার মতো হতো, প্রতিদিন খুলে খুলে ফেলে দেওয়া লাগতো। কিন্তু আল্লাহ রহমান দুনিয়া হিসাবে বন্দার উপর রহমান করেন, রহম করেন। এজন্য আমার নবী বলে, উম্মতরে, আল্লাহ যে তোমাকে এত সুন্দর আকৃতি দিয়েছে, আল্লাহ যে তোমাকে সুস্থ রেখেছে, আল্লাহ যে তোমাকে সুস্থতার জীবনে হাঁটার, শোয়ার, বসার ক্যাপাসিটি দিয়েছে, সেই আল্লাহর শুকর আদায় করো নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। কারণ এই ইবাদত তোমাকে রব পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বড় করে বলি, আরো আওয়াজ করে। কিন্তু মনে রাখবেন, ওয়াজিব কাজের সময় সুন্নত নিয়ে বেশি যদি ফালাফালি করেন, ওয়াজিব তরক করে সুন্নত আদায় করলে সেই সওয়াব পাবে তো দূরের কথা, ওয়াজিব তরক করার কারণে গুনেহগার হবে। এজন্য মনে রাখতে হয়, আমরা কিছু মুসলমান আছি হুজুকি, কিছু মুসলমান আছি আবেগী। আমরা আবেগকে বেশি প্রশ্রয় দিই, কিন্তু আমার রব্বে করিমের হাবিবে মুস্তাফা কিছু সময়, কিছু ওয়াক্ত, কিছু বস্তু, কিছু রকম আমাদেরকে স্পেশাল করে দিয়েছেন। ফরজ নামাজের সময় যেমন মন লাগিয়ে দেন, জোহরের সুন্নতে মুআক্কাদা 4 রাকাত আদায় করা, জামাত শুরু হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এখন আপনি যদি বেশি খরা হয়ে আমি সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, জামাতে না দাঁড়িয়ে যদি
সুন্নত পড়ার জন্য দাঁড়িয়ে যান, ফরজ কাজা হয়ে যাচ্ছে, শরীয়ত বলে আপনি সুন্নতে দাঁড়িয়েছেন, এখনো একামত হয়নি, কিন্তু একামত দিয়ে দিয়েছে, ইমাম সাহাব নামাজে দাঁড়িয়ে গেছে, তখন তুমি তোমার সুন্নতটা যতটুকু করেছ অতটুকু শেষ করে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে যাও, কারণ ফরজে আইন তোমার 1 নম্বর। বড় করে বলি। এখন আমরা ওয়াজিবকে তরক করে সুন্নতের উপর থাকি, সুন্নতকে তরক করে নফলের মধ্যে থাকি, এজন্য তো সমাজের পরিবর্তন হচ্ছে না। প্রতিদিন জুমাতে আসা পর্যন্ত আলোচনা করেছি, খুতবা পড়া যেমন ওয়াজিব, খুতবার আলোচনা শোনা ওয়াজিব। আপনি সব জানেন, আপনার কাছে গোটা পৃথিবীর জ্ঞান সবটুকু আছে, তারপরেও আপনি কিছু জানেন না, আপনি মুক্তদি। যখন জুমার আলোচনা শুরু হবে, আপনার কাজ হলো আদব নিয়ে বসে আলোচনা শোনা। জুমার আলোচনা শেষ, সবাই একসাথে দাঁড়িয়ে সুন্নতে দাঁড়িয়ে সুন্নত আদায় করেন, কারণ সুন্নত আদায় করলে রসুল করিম খুশি হয়, আর ওয়াজিব তরক করলে রসুল করিম এবং আল্লাহ অসন্তুষ্ট হয়। তো আপনি একটা করতে গিয়ে 2 রব এবং হাবিবকে সন্তুষ্ট করতে পারেন না। এজন্য আপনি আগে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনুন, তারপরে সুন্নত আদায় করুন, এদিকেও লাভ ওদিকেও লাভ। এজন্য আমার নবী শামসুদ্দোহা বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের পরিপূরক। বড় করে বলি, আরো আওয়াজ করে। মসজিদে যখন নামাজ শুরু হয়, নামাজ শুরুর সময় যদি বলে আমাকে আমার পীর সাহাব 100 বার তাসবিহ দিয়েছিল, আমি সেটা পড়তে পারি নাই, নামাজের টাইম, নামাজ আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা হয়ে গেছে, ওই সময় আপনি তাসবিহ পড়তেছেন, সেটা কি আপনার জন্য দেখতে শোভা পায়? কারণ ফরজ আইন ছেড়ে তাসবিহটা আপনার জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, সুন্নতে জায়েদাও না, আপনার জন্য এটা মুস্তাহাব, আপনার পীর মুর্শিদের সবক। অথবা আপনি বলেন আমি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের আগে 100 বার রহমান ইয়া রহিম পড়ি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ি, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন পড়ি, ইয়া কাদিরু ইয়া মুকতাদিরু পড়ি, অথবা ইয়া গনিয়ু ইয়া মুগনি পড়ি। আল্লাহর 100 নাম থেকে আমি আল্লাহর আসমাউল হোসনা পড়ি, এগুলা তো মুস্তাহাব। কিন্তু আপনাকে তো যেগুলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এগুলাকে আগে অগ্রাধিকার দিতে হবে। কারণ আপনি তাসবিহটা ঘর থেকে বের হলে, মসজিদ থেকে বের হলে পড়তে পারবেন। কারো সাথে দুনিয়াবি কালাম না করে আপনি যদি আঙ্গুল দিয়ে দিয়ে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান বলে আল্লাহকে ডাকেন, আল্লাহ মসজিদে যেমন আপনাকে নিরাপত্তা দিয়েছেন, বাহিরেও নিরাপত্তা দিবে। বড় করে বলি, আরো আওয়াজ করে। এজন্য আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনগণের উদাহরণ হলো পারস্পরিক ভালোবাসা, দয়ার দথা, সহানুভূতির দিক থেকে একটা মানব দেহের মতো। ওখানে যদি কোনো একটা অঙ্গ আপনি দেখেন তো হোঁচট খেলে রাস্তা দিয়ে সারা শরীরে ব্যথা করে না? মারে 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 মারে, কিরে বাবা কি হয়েছে, মা কেন বলছো? বলে একটা হোঁচট খেয়েছি। এই হোঁচট খেয়েছেন একটা, সারা শরীরটা সাথে সাথে
ব্যথা হয়ে মুখ দিয়ে মায়ের কথা বের করতেছে, আল্লাহর কথা বের করতেছে, এই একটা হোঁচটে আপনার সারা শরীরটাকে ব্যতীত করে ফেলেছে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের কাছে আরেক সমস্ত মুসলমান একজন মুসলমানের অভাবে তার সাথে থাকবে, তার সুখে তার সাথে থাকবে, তার প্রতিটা ক্ষেত্রে তার দেখভাল করবে। কারণ প্রত্যেক মুসলমান মুমিনদের প্রত্যেক মুসলমান হলো একটা শরীরের মতো। একজন অসুস্থ হলে সবার কাজ হলো তার দেখভাল করা, তার সেবা করা, তার জন্য দোয়া করা। বড় করে বলি আরো কাজ করে। আত্মীয় স্বজনের খবর নিচ্ছেন না, অনেকেই আছে ঘরে বোন আছে, বোনের শ্বশুর বাড়িতে কেমন আছে খবর নিচ্ছেন না, বোনদের হক দিচ্ছেন না। এ মুসলমানও, যদি আপনি প্রত্যেক মুসলমান যদি একটা দেহের মতো হয়, আপনার কাছে আপনার বোন, আপনার আত্মীয় স্বজন হক পায়, এদের দেখভাল করেন। পৃথিবীতে বোনদের কাছে ভাইদের মূল্য এত বেশি, যখন বোনের বাড়িতে ভাই যায় তখন বোনগুলা উৎফুল্ল আর আনন্দিত হয়। বড় করে বলি, বাপ না থাকলে বাপের বদলে বোনদের সাহারা ভাইরা হয়। এখন সেই ভাইগুলো যদি বোনদের হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে তিনি যতই সুফি হোক না কেন, তিনি রবের সামনে রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রবের কাছে রব প্রশ্ন করবেন, ওনাকে উত্তর দিতে হবে। আচ্ছা, রব্বে করিম যদি কোনো বান্দার কাছে প্রশ্ন করে উত্তর দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? প্যারা হাজরিন, এজন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। মুসলমানের যদি একটা দেহ হয়, তাহলে আপনার বোন যদি গরিব হয়, আপনাকে সাপোর্ট করা, আপনার প্রতিবেশী অসুস্থ হলে তার দেখভাল করা, প্রতিবেশীর কারো বিবাহ হচ্ছে না সেখানে সহযোগিতা করা, যেখানে কাজ হচ্ছে না সেখানে কাজে হাত বাড়িয়ে দেওয়া, অর্থাৎ প্রতিটা ভালো কাজে নিজেদেরকে শরীক করা, এটা মুস্তাফার পক্ষ থেকে উম্মতের জন্য হুকুম। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। প্যারা হাজরি, আমার নবী সরবরে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, যখন কোন ব্যক্তি একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার অনিদ্রা চলে আসে, তার শরীরে তাপ বেড়ে যায়, তার শরীর দুর্বল হয়ে যায়। এই দুর্বল শরীরটাকে ভালো করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। শরীর যখন ডক্টর তার চিকিৎসা সামগ্রী দিয়ে পরীক্ষা করেন, যদি শরীরের হার্টবিট অতিরিক্ত বেড়ে যায় তাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেয়, এবং যদি মিডিয়াম থাকে তাকে বিভিন্ন প্রকার ঔষধ দেয়, এবং শরীর দুর্বল হলে তাকে ভিটামিন দেয়, যাতে শরীরের অপূর্ণতাগুলা দূর করে পূর্ণতা নিয়ে আসতে পারে। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরটাও গুনাহের কারণে, মানুষের গীবতের কারণে, পরনিন্দার কারণে, চগুলখড়ির কারণে, মানুষের অনিষ্ট কামনার কারণে, মানুষের ক্ষতি সাধনের কারণে আমাদের ঈমানের এই রোগটা বেড়ে গেছে। কারণ ঈমান এটা এমন একটা নূর, যেটাতে যদি কালো বর্ণ পড়ে যায়, মরিচিকা পড়ে যায়, যেমন লোহাতে মরিচিকা পড়লে আপনাকে ওই সময় শীষ কাগজ এনে
এগুলাকে ভালো করে পরিষ্কার করে আবার রং করে দিলে যেমন টেকসই হয়, ঠিক তেমনি ভাবে আপনার আমার কলবে যেই মরিচিকা পড়েছে, যেই মরিচিকার কারণে কোরআন পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মা বাবার সাথে কথা বলতে ভালো লাগে না, বিবির হক আদায় করতে ভালো লাগে না, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে ভালো লাগে না, আত্মীয়তার সম্পর্ক রাখতে ভালো লাগে না, গরিবকে সাহায্য করতে ভালো লাগে না, মসজিদে আসতে ভালো লাগে না। যদিও বা কোন রকম মসজিদে আসি, 2 রাকাত নামাজ পড়ে আমাকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য ইচ্ছা হয়, কারণ মসজিদে দীর্ঘক্ষণ বসতে মন হয় না। চায়ের দোকানে বসে থাকতে ভালো লাগে, পান চিবিয়ে চিবিয়ে মানুষের গীবত করতে ভালো লাগে, আতরার ডিপো বাজার গিয়ে আরে বসে বসে আড্ডা দিতে ভালো লাগে, ঘরের ভিতরে বসে বসে রাত দিন বসে থাকতে ভালো লাগে। কিন্তু মসজিদে এসে আমি জুমার দিন একটু সময় দিতে পারি না, আমার শরীরটা ধরপড় ধরপড় করে, হার্টবিট বেড়ে যায়। কিভাবে মসজিদ থেকে পলায়ন করব, 2 রাকাত পরে মসজিদ থেকে কিভাবে বের হব, খতিব সাহেব সালাম একটা দিলে আরেকটা আমি কিভাবে দিয়ে আগে ভাগে চলে যাব, এই আশাটুকু যাদের আছে এদের ঈমান তথা কলবে মরিচিকা পড়েছে। এই মরিচিকা দূর করার জন্য আমার নবী কিছু নিয়ামত নিয়ে এসেছেন, তার ভিতরে একটা হলো কোরআন, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ। আর একটু বড় করে বলি, যখন বান্দা কোরআনটা তেলাওয়াত করবে মরিচিকা দূর হতে থাকবে। কারণ সাবান পড়লে যেমন ময়লা আস্তে আস্তে ছুটে যায়, ঠিক তেমনি ভাবে যখন বান্দা কোরআন তেলাওয়াত শুরু করে মরিচিকা সরতে শুরু করে। যখন তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে রুকুতে গিয়ে রবের তারিফ সুবহানা রাব্বিয়াল আযীম বলে, সিজদাতে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই বলে স্বীকৃতি দে, আল্লাহ ওই বান্দার কলব তার মরিচিকা দূরীভূত করে মুনাব্বার করে দে। তখন বান্দার কাছে মসজিদও ভালো লাগে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, সবাই ঘুমিয়ে পড়লেও ওই বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে ভালো লাগে। আর একটা আওয়াজ করে, তাহাজ্জুদে ওই সময় বান্দার কাছে ভালো লাগে, মায়ের কথা ও শুনতে ভালো লাগে, বোনের ও ভাই শুনতে ভালো লাগে, সন্তানদের আব্বু আব্বা শুনতে ভালো লাগে। এভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর প্রতি দয়ার নজর পড়ে। এজন্য শামসুদ্দোহা নবী বলেছেন, একজন মুমিন হলো একটা সমস্ত মুসলমানদের দেহের নিয়ে, অর্থাৎ একটা দেহে কোথাও আঘাত পাইলে সমস্ত দেহ আঘাত পাওয়া, এটাই মুসলমানদের কাজ। বড় করে বলি, আল্লাহ আমাদেরকে সেই নবীজির আদর্শ দান করুন। সবাই বলেন, আর একটা আওয়াজ করে আমিন বলেন। আমরা মুসলমান এই পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইহুদি, নাসারা, পৌত্তলিক। এরা কিয়ামত পর্যন্ত ইসলামের প্রকাশ্য দুশ্মন। এই ইসলামের প্রকাশ্য দুশ্মনদের সাথে মুসলমানদের ক্ষতি সাধনে যারা মুসলমানের লেবাস পরে ইউহাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, এই ইহুদিদের হাতে হাত রেখে মুসলিম উম্মাহকে ধ্বংসের ধার প্রান্তে আনতে চায়। এরা মনে করেছিল আল্লাহকে এবং ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। না না না, কখনো আল্লাহ এবং ইমানদারকে ধোঁকা দেওয়া যায় না। কারণ ইমানদারের পক্ষে আল্লাহ আছেন,
আর আল্লাহকে ডাকার জন্য ইমানদাররা আছে। বড় করে বলি, যারাই করছে তারা ধ্বংস হবে, এরাই নিকৃষ্ট প্রাণী। এজন্য এদেরকে দেখলে ওয়ালাদ-দাল্লিনের অন্তর্ভুক্ত যারা, এরা পৃথিবীতে মুসলিম উম্মাহকে ধ্বংস করার পায়তারা করেছিল। এরা ওয়ালিদ ইবনে মুগীরা ছিল, উবাই ইবনে খালব ছিল, আসিফ ইবনে ওয়াল সাহমি ছিল। এরা মুনাফিক, এরা ওয়ালিদ ইবনে মুগীরা ছিল, এরা ইয়াজিদ ছিল, এরা আস্তে আস্তে মুক্তার সাকাফি ছিল। এরাই কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে শান্তিতে না থাকার কারণে, শান্তিতে না থাকার জন্য ইহুদিদের সাথে, নাসারাদের সাথে হাত মিলাবে। এরা হাত মিলিয়ে মুসলিম উম্মাহকে কুণ্ঠাসা করার চেষ্টা করবে। কিন্তু রব্বে করিম বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, এজন্য মুসলমানদের বিজয় আসবেই আসবে। আজ নয় কাল মুনাফিক লাঞ্ছিত হবে, মুনাফিক ধ্বংস হবে। মুনাফিক তারা ক্ষমতার জন্য, টাকার জন্য ঈমানকে বিক্রি করবে। আর ইমাম হোসাইনের অনুসারীরা জান দেবে, রক্ত দেবে, কোন ইহুদি নাসারার হাতে কখনো হাত দেবে না। এই মুসলমানও, আমরা তো মুসলমান, আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবো না। এখান থেকে ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করতে পারবো। আমরা ইরাকিদের জন্য যুদ্ধ করতে পারবো না। মুসলিম যেই জায়গাতে হামলা হচ্ছে, ইয়েমেনে, লেবাননে, আমরা যেতে পারবো না। এখান থেকে দোয়া করতে পারবো। আসুন না আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করি, এবং আমরা দলমত সবকিছু ছেড়ে আল্লাহ এবং রসুলের দলের অনুসারী হয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করে আমরা মুসলমান ভাই ভাই হয়ে একজনের দুঃখে সবাই দুঃখী হই, একজনের সুখে সবাই সুখী হই, সবার সাথে শালীনতার সমন্বয় সমাজ সুন্দর করি। সালামার কালামের মাধ্যমে আমাদের সমাজটাকে শান্তির গ্রাম হিসেবে, শান্তির প্রাণ হিসেবে গড়ে তুলি। আর আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি। ওই ব্যক্তি দান করতে পারে যাকে আল্লাহ হাবিব হিসেবে গ্রহণ করবেন। সব ব্যক্তিরা দান করার ক্ষমতা রাখে না, সব ব্যক্তি দান করতে পারে না। ওই ব্যক্তি পারে যাকে আল্লাহ হাবিব হিসেবে গ্রহণ করবেন। তো হাবিব হওয়া এটা কঠিন কাজ, এটা সবার পক্ষে সম্ভবপর হয় না। এজন্য বৃষ্টি ভেজার দিনে আবারও বলছি, মসজিদের কাজ চলছে, হাবিব হওয়ার চেষ্টা করি, আল্লাহর ঘরকে সুন্দর করার চেষ্টা চালায়। রব্বে করিম আমাদের আশা বসা এই খেদমাতকে কবুল করুন, আমিন। আমি উমরাতে যাচ্ছি আগামী 3 তারিখ, মানে আগামী রবিবার, আল্লাহ যদি দয়া করে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আর সোনার মক্কা মদিনায় আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদেরকেও সোনার মক্কা মদিনার মুসাফিরি নসিব করে।